25টি ওয়ার্ডে যে যে কাজ হয়েছে সেগুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। কারণ আই বিলিভ যে কাজ যখন করেছি, আপনারা জনপ্রতিনিধি যখন আমাকে বানিয়েছেন, তার হিসেবও দেওয়ার দায়িত্ব করে আমার। থ্যাংক ইউ। দিদি প্রশ্ন আছে। বেসিক্যালি আজকে আমি আমার নমিনেশনের পর আজকে আপনাদেরকে এখানে আমি আসতে বলেছিলাম, তার একটাই কারণ যে কয়েকটি কথা আমি আপনাদের মাধ্যমে আমি আমার মেদিনীপুরের লোকসভা কেন্দ্রের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সেটি হলো যে তৃণমূল কংগ্রেস বিলিভ করে ইন টোটাল ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু তারা পাবলিকের সামনে, জনসভায় হোক, রোড শোতে হোক, যেখানেই যান সেখানে কিন্তু ওনারা দুজনেই নিজেদের রিপোর্ট কার্ডটা কিন্তু পেশ করছেন, কারণ আমরা অ্যাকাউন্টেবিলিটিতে বিলিভ করি। কিন্তু অপরদিকে আমরা দেখছি যে বারবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বিরোধীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তাদের রিপোর্ট কার্ড পেশ করার জন্য, আজ অবধি কিন্তু আমাদের বিরোধীরা কেউ তাদের রিপোর্ট কার্ড পেশ করতে পারেনি। আমি বিগত 3 বছর ধরে মেদিনীপুরের বিধায়ক এবং 3 বছরে আমি যেসব কাজ করেছি, আজ আমি তার একটি রিপোর্ট কার্ড, আমার কাজের হিসেব আমি আপনাদের হাতে তুলে দেব। এবং পরবর্তীকালে আমি যারা যারা আছেন এখানে আমার সহকর্মীরা, তারা প্রত্যেকটি বাড়িতে গিয়ে আমার রিপোর্ট কার্ডটা জনগণের হাতে তুলে দেব। আমাকে আমি মেদিনীপুরের মেয়ে, মেদিনীপুরের আমার মা, মেদিনীপুরের মাটি আমার মা, আমার সব কিছু। আপনারা সকলেই জানেন যে আমি মহিষাদলের মেয়ে, সুতরাং মেদিনীপুর আমার কাছে নতুন নয়। আমি ছোটবেলা থেকেই এখানে সব কিছুর সঙ্গে অবগত। যখন আমাকে এখানে ক্যান্ডিডেট করে পাঠানো হয়েছিল বিধানসভার জন্য, মেদিনীপুরে যখন আমি প্রথমবার রেখেছিলাম, অফকোর্স তখন একটু শেকি ছিলাম, পরিচয় ছিল না কারোর সাথে। তবে আস্তে আস্তে 17 দিনের মাথায়, আমি 17 দিনই পেয়েছিলাম ক্যাম্পেনিংয়ের জন্য। তো 17 দিনের মাথায় আস্তে আস্তে আমি দেখলাম যে সবাই আমাকে আপন করে নিল এবং তারপরে রেজাল্টটা ওয়াজ সত্যি একটা হিস্টোরিক্যাল রেজাল্ট ছিল, যেখানে প্রদ্যুৎদাও ছিলেন সেদিনকে আমার সঙ্গে কাউন্টিংয়ের দিন, এবং আমরা দুজনেই অবাক হয়ে যাচ্ছিলাম যে কি করে এটা হলো। ইট ওয়াজ নাথিং শর্ট অফ আ মিরাকল। তো যে আশীর্বাদ আর ভালোবাসা আমি সেদিনকে পেয়েছিলাম, আমি তাতে এতটাই আপ্লুত, কৃতজ্ঞ, ওভারওয়েলড হয়েছিলাম যে আমি কিন্তু সেদিনেই সংকল্প নিয়েছিলাম যে আমাকে জনপ্রতিনিধি হিসেবে, আমি নিজেকে একজন শুধুমাত্র জনপ্রতিনিধি হিসেবেই দেখি, অন্য কিচ্ছু নয়। সো জনপ্রতিনিধি হিসেবে আমি সেদিনকে সংকল্প নিয়েছিলাম যে আমাকে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। শীত, গ্রীষ্ম, বর্ষা, সুখে দুঃখে কষ্টে সবসময় আমাকে তাদের পাশে দাঁড়িয়ে তাদের অভিযোগ শুনতে হবে, সেগুলো সলভ করার চেষ্টা করতে হবে। আর সেখানে আমার পাশে দাঁড়িয়েছিলেন এই মানুষগুলি, যারা আমার পাশে দাঁড়িয়ে কাজগুলো করেছেন। এবং এইটুকু আমি বলতে পারি যে এখনো যদি আমি মেদিনীপুরের যেখানে যাই সেখানে কিন্তু মানুষ আমার কাছে এগিয়ে আসে, আমাকে তাদের মনের কথা বলে, আমাকে ফোন করে তাদের কথা বলে। সে রাত 2টোর সময় যদি কারো হসপিটাল দরকার পড়ে সেটাও আমাকে বলেন, এবং আমি কিন্তু চেষ্টা করি, প্রাণপণ চেষ্টা করি। সবসময় যে আমি সাকসেসফুল হই তা নয়, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি চেষ্টা করি যে তাদের তাদের প্রবলেমের সলিউশনগুলো সলভ করে দেওয়া। সে জলের ক্ষেত্রেই হোক, রাস্তার ক্ষেত্রেই হোক। এরকমও হয়েছে যে অনেক সময় এরকম হয়েছে যে গৌতম দাকে বিরক্ত করেছে, নেপাল দাকে বিরক্ত করেছে, বলেছি কেন এখনো হয়নি কাজগুলো, এক্ষুনি করতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনেও যথেষ্ট আমি বলা বলি করি যে কাজগুলো করে দিতে হবে, কারণ মানুষের কাজ করার জন্যই কিন্তু আমরা আছি। এটাই আমাদেরকে আমাদের দলনেত্রী শিখিয়েছে। এই যে আমি মেদিনীপুরে এত বিগত 3 বছর ধরে কাজ করেছি, তার রিপোর্ট কার্ড আমি একটা তৈরি করেছি, আপনাদেরকে বললাম। এবং আমি যদি আমাকে আবারও আমাকে সুযোগ দেওয়া হয়, যদি আমাকে মানুষ ভোট দিয়ে তাদের
সেবা করার একটা সুযোগ করে দেন, তাদের কাজ করার একটা সুযোগ করে দেন এমপি হিসেবে, তাহলে আমি কথা দিচ্ছি যে যেভাবে যে উন্নয়নের ধারা মেদিনীপুর টাউন সহ আমার দুটো ব্লকে হয়েছে, গ্রামগুলিতে হয়েছে, সেই একই উন্নয়ন আমি আমার বাকি 7টা বিধানসভাতে যাতে সমগ্রভাবে একটা সার্বিকভাবে উন্নয়ন হয় সেটার দিকে আমার লক্ষ্য থাকবে। আমার বিধায়কদের সাথে নিয়ে যাতে আমি সুন্দরভাবে বিধায়ক অ্যাডমিনিস্ট্রেশন সবার সাথে নিয়ে যাতে আমি কাজটা করতে পারি। এছাড়াও আমি বলতে চাই যে বিজেপিরা যেটা করে আসছে, বিশেষত এই ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি, আমাকে আমার দল ভরসা করে, যেহেতু আমি কাজ করেছি সেই ভরসা করে কিন্তু আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পরিবার আমার উপর সেই ভরসাটা করে আমাকে মেদিনীপুরে যেহেতু আমি কাজ করে দেখিয়েছি সেই ভরসায় কিন্তু আমাকে প্রার্থী বানিয়েছেন এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র। কিন্তু বিজেপির ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখছি না। বিজেপির ক্ষেত্রে আমরা কি দেখছি, জন বার্ল যে ওনাদের মন্ত্রীও ছিলেন তাকে আলিপুরদুয়ারে এবার দাঁড় করাননি। আমাদের আলুওয়ালিয়াজি তাকে এই নিয়ে দুবার তাকে চেঞ্জ করা হলো, সে এবার দার্জিলিং থেকে চলে এলো একদম আমাদের আসানসোল দক্ষিণ শত্রুঘ্ন সিনহার অপোজিটে। আমার এখানে যিনি দাঁড়িয়েছেন তিনিও কিন্তু রানিং আসানসোল দক্ষিণের বিধায়ক, তাকে এখানে হঠাৎ করে নিয়ে আসা হয়েছে। এখানে যিনি এমপি ছিলেন দিলীপবাবু তাকে নিয়ে যাওয়া হলো বর্তমানে এই, এমনকি রায়গঞ্জে যিনি ছিলেন তাদের এমপি দেবশ্রী ম্যাডাম, তাকে নিয়ে যাওয়া হয়েছে দক্ষিণ কলকাতায়। সুতরাং এই সোয়াপিং, এই শাটলিংটা কেন, সেটা কিন্তু জনতা দেখছে। আমার এটাই প্রশ্ন যে কেন এটা করা হলো, তাদের রিপোর্ট কার্ড কোথায়, তারা কি কি কাজ করেছে, কেন তারা মানুষের সামনে তুলে ধরছেন না, বা তাদের পার্টি কেন তুলে ধরছেন না। যেটা আমি বললাম যে আমাদের ট্রান্সপারেন্সিতে আমরা বিলিভ করি, অ্যাকাউন্টেবিলিটিতে বিলিভ করি বলেই আমি আজকে আপনাদের সামনে এসে আমার রিপোর্ট কার্ডটা পেশ করছি। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা অদ্ভুত ধর্ম নিয়ে একটা পলিটিক্যাল একটা গেম চলছে। আমাদের দলনেত্রী বিশ্বাস করে যে ধর্ম যার যার, উৎসব সবার। আমার নমিনেশনের দিন আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন যে এটা কি সবাই এটা করছে কেন, মন্দিরে কেন এত যাওয়া হচ্ছে। আমি বলবো যে না, মন্দিরে আমি শুধু যাচ্ছি না, আমি মন্দিরে যাই, আমি গুরুদ্বারাতে যাই, আমি মসজিদেও যাই, আমি চার্চেও যাই। তার কারণ একটাই, কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি, সেদিনও বলেছি যে আই এম আ গড ফিয়ারিং পার্সন, আই বিলিভ ইন অল রিলিজন। আমি বিশ্বাস করি যে সুপার ন্যাচারাল এমন কেউ আছে যিনি আমাদের পরিচালিত করেন। তবে এটাও ঠিক যে মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বর বিরাজমান এবং মানুষের সেবা করাটাই হচ্ছে পরম ধর্ম। আপনারা দেখেছেন যে বারবার আমাদের এখানে যারা পরিযায়ী পাখিরা আসেন, বিশেষ করে ইলেকশনের সময় তাদেরকে বেশি দেখা যায়। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার চেয়ারকে আমি সম্মান জানাই, আর সে চেয়ারকে আমি অবশ্যই সম্মান করি। তবে এটাও ঠিক যে বাংলাতে এসে তিনি তার বাংলার নেতা নেত্রীরা তাকে কয়েকটা লিখে দেয়, কয়েকটা জিনিস বলার জন্য, সেটা উনি বলেন। কিন্তু আবার যখন তিনি অন্য রাজ্যে যান সেখানে গিয়ে আবার সেই একই কথা, একই বিভাজনের কথা ওনার মুখ দিয়ে শোনা যায়। যেমন উনি গিয়ে বলেছেন যে যারা মাছ খান তারা নাকি অ্যান্টি ইন্ডিয়ান। এবার আমার একটাই প্রশ্ন, আপনি মাছ খান? আপনি আপনি খান তো? আপনিও খান? আপনারা খান মাছ? সবাই মাছ খায় তো এখানে, নাকি কেউ আছে এরকম যে মাছ খায়? সুতরাং আমার প্রশ্ন এটাই যে আপনারা বলছেন যে সবাই এখানে যারা যারা আছেন, এতজন আপনারা আছেন আমাদের প্রেস থেকে, আমার পেছনেও যারা আছেন, আমরা সবাই তো মাছ খাবো না। মানে এটা কি করে হতে পারে যে একটা লার্জেস্ট ডেমোক্রেসি আমাদের ওয়ার্ল্ডে, সেখানে কি করে একজন বলতে পারে এরকম একটা কথা যে মাছ খেলে নাকি অ্যান্টি ইন্ডিয়ান? মাছ আমরা কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, কিভাবে থাকবো, কোন ভাষায় কথা বলবো, মন্দিরে যাব, মসজিদে যাব, না গির্জায় যাব, না গুরুদ্বারাতে যাব,
না আমি মুসলমান ভাইয়ের বাড়িতে ঢুকবো, না আমি ব্রাহ্মণের বাড়িতে গিয়ে খাবো, না আমি হরিজনের বা ভাই বোনেদের বাড়িতে গিয়ে খাবো, সেটা আমার উপর ডিপেন্ড করে। বিকজ আমি একটা লার্জেস্ট রিপাবলিকের একজন সিটিজেন, একজন নাগরিক, এবং আই হ্যাভ আ ফ্রিডম অফ স্পিচ, আই হ্যাভ ফ্রিডম অফ এভরিথিং, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর কল্ড ইন্ডিয়া, ভারতবর্ষ। আর এটা আমাদের একটা গর্বের বিষয়। সেখানে যদি কেউ এসে বলে যে না তুমি এটা করতে পারবে না, তুমি ওটা খেতে পারবে না, তোমার মুসলিমরা জেহাদি, শিখ ভাই বোনেরা খালিস্তানি, আমাদের আদিবাসী ভাই বোনেরা মাওবাদী, নো। এবং আদিবাসী ভাই বোনেদের যখন কথা উঠলই, আমাদের যিনি আমাদের রেসপেক্টেবল, আমাদের অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি, তার ক্ষেত্রে আমি বলছি যে তিনি আমাদের প্রেসিডেন্ট, কিন্তু যখন দেখা গেল যে নতুন পার্লামেন্টে যখন ইনগ্রেশন হলো, সেখানে তাকে কিন্তু ইনভিটেশন দেওয়া হয়নি। এটা আমি জিজ্ঞেস করবো যে এটা এই ধরনের হিপোক্রেসি কেন, যেখানে শি ইজ দ্য হেড অফ দ্য স্টেট, তাকে ইনভাইট করা হবে না? তার বদলে আমরা দেখেছি যে পার্লামেন্টের ইনগ্রেশনের দিন কি সার্কাস চলেছে, দ্যাট ওয়াজ নাথিং শর্ট অফ আ সার্কাস। সুতরাং আমি বলছি আপনাদেরকে, যারা আমার কথা আজকে শুনছেন, যে ইটস হাই টাইম, প্লিজ ওয়েক আপ। এরপরে কিন্তু দেল বি নো গোয়িং ব্যাক। এই ইলেকশনটা কোনো পলিটিক্যাল পার্টির একে অপরের সঙ্গে ঝগড়া লড়াইয়ের ইলেকশন নয়। এই ইলেকশনটা আপনাদের যারা সিটিজেন্স অফ ইন্ডিয়া, আপনাদেরকে বলছি যে ইটস আ ওয়েক আপ কল। আপনাদেরকে উঠতে হবে, আপনাদেরকে ইলেকশনের দিন যেতে হবে, ভোট দিতে হবে ফর ইয়োর ওন ডেমোক্রেটিক রাইট টু সেভ দ্য ডেমোক্রেসি অফ দিস কান্ট্রি, টু সেভ দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি। যে ফ্রিডমের জন্য ক্ষুদিরাম থেকে আরম্ভ করে আরো শত 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 মাতঙ্গিনী হাজরা থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে নজরুল থেকে আরম্ভ করে রক্ত ঝরিয়েছে, আরো অনেকে আছে আমাদের মেদিনীপুরে, এমন অনেকে আছে, এখনো তাদের পরিবারের লোকজনরা আছে যারা নিঃশব্দে রক্ত ঝরিয়েছে এই স্বাধীনতার জন্য। এই স্বাধীনতা নিয়ে যে কেউ খেলা করবে, সারাক্ষণ ধর্মের নামে বিভাজন করবে, এটা আমরা আর মেনে নেব না। আর আমি জানি যে আমাদের দেশবাসী এবার সেটা মেনে নেবে না, কারণ সবাই কিন্তু এখন এক জায়গায় এসে একটা সিনার্জি তৈরি হচ্ছে, যেখানে সবাই দে ওয়ান্ট টু ব্রেক অ্যাওয়ে ফ্রম দিস। এই অটোক্রেসি, এই ডিকটেটরশিপ, এগুলো ভেঙে, এই বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে লোকে এগিয়ে আসছে। সন্দেশখালি নিয়ে যে সার্কাস আপনারা দেখলেন কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে, আর সবকিছু কিন্তু খুব স্ট্র্যাটেজিকলি হচ্ছে, ইমপ্লান্ট করা হচ্ছে মানুষের মাথার মধ্যে। এগুলো সন্দেশখালি নিয়ে আমি বিস্তারিত আর কিছু বলতে চাই না, কারণ আপনারা যথেষ্ট দেখেছেন। এবং এবার সন্দেশখালির বিচার সন্দেশখালির মানুষরাই করবে। মা বোনেদের নিয়ে যেভাবে মা বোনেদেরকে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু মানুষ জবাব দেবে, সন্দেশখালির মা বোনেরা জবাব দেবে। একই সাথে আমাদের যারা শিক্ষকরা আছে, সেটাও আমি বলি, সুপ্রিম কোর্ট, অনারেবল আমাদের সুপ্রিম কোর্ট, তারা কিন্তু স্টে দিয়েছেন এবং কারোরই চাকরি যাবে, সেটাও ওনারা বলেছে। সুতরাং এই পলিটিক্যাল ভেন্ডেটা যেটা বিজেপি সিপিআইএম এরা করছে, এবার কিন্তু মানুষ তাদেরকে জবাব দেবেন। আমার এইটুকুই বলার যে আপনারা মিসলেড হবেন না, প্লিজ ভোট, কারণ এটা আপনাদের অধিকার। 5 বছর অন্তর অন্তর আপনারা এই চান্সটা পান, যেখানে 5 বছর ধরে যেখানে আপনাদের চুপ করে বসে থাকতে হয়, অন্যায় অবিচার অনেক কিছু সহ্য করতে হয়, 5 বছরে কিন্তু আপনারা একটা চান্স পান, যেখানে আপনাদের হাতে এই মোক্ষম অস্ত্র তুলে দেওয়া হয়, যার নাম ইভিএম এবং ওই বাটনগুলো। সুতরাং please make use of this chance, because again I'm telling all of you that this is your democratic right. Never mind who you vote, but you have to vote, and this time you have to vote, because it's a very, very, very important election, not for me, not for us, not for Trinamool Congress, but for all of us, for all us Indians. আর তৃণমূল কংগ্রেসের, এবার তৃণমূল কংগ্রেস একা লড়াই করছে না, তৃণমূল কংগ্রেস এবার মানুষের সাথে
মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করছে এবং তাদেরকে বারবার মমতাদি বলছেন, অভিষেক বলছেন এবং আমরা সবাই বলছি যারা তৃণমূল কংগ্রেসের পরিবার, যে এই লড়াই আমাদের একার লড়াই নয়, এই লড়াই আমরা নিজেদের স্বার্থে লড়তে আসিনি, এই লড়াই আমরা লড়তে এসেছি মানুষের অধিকার অর্জন করার জন্য, মানুষের সাথে থাকার জন্য, যাতে আমাদের রাজ্যে সবাই শান্তিতে থাকতে পারেন, সুন্দরভাবে থাকতে পারেন, সুস্থভাবে থাকতে পারেন, সুরক্ষিতভাবে থাকতে পারেন। আমাদের রাজ্যের নারীরা আজকে সুরক্ষিত। বিরোধীরা যাই বলুক না কেন, তাদেরই সেন্ট্রাল ডেটা থেকে বলা হচ্ছে যে কলকাতা ইজ দ্য মোস্ট সেফেস্ট প্লেস, মোস্ট সেফেস্ট সিটি ফর উইমেন ইন ইন্ডিয়া। সুতরাং আমি আবারও বলছি শেষ করার আগে যে অবশ্যই ভোট দেবেন। 25শে মে আমাদের এখানে ভোট, সকাল সকাল গিয়ে সবাই নিজেদের ভোট দেবে, তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন, কারণ এই লড়াই আমাদের একার লড়াই নয়, এই লড়াই আমরা সবাই মিলে লড়ছি আপনাদের জন্য, আপনাদের অধিকার অর্জনের লড়াই। আমি আপনাদের বলছি, আমাকে হয়তো খুবই মনে হয় আমি নরম, আমি সফট, কিন্তু যখন দেখি যে আমাকে নামতে হবে ফিল্ডে, তখন আই এম স্ট্রং, and I'm going to strongly oppose everything that is wrong that is happening. আমি নিশ্চয়ই আপনাদের কথা পার্লামেন্টে গিয়ে বলবো, সেটাও আমি আপনাদেরকে আজকে বলবো, কারণ আমি আগেও বলেছি যে আমি একজন জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধির এটাই দায়িত্ব যে তাদের কথা আমাকে শুধু বিধানসভায় নয়, বিধানসভাতেও আমি রেজ করি, আমি পার্লামেন্টে গিয়েও রেজ করব। সেই সংকল্প যেটা আমি নিয়েছিলাম 3 বছর আগে, সেই একই সংকল্প আমি আবারও নেব। সুতরাং আপনারা সবাই থাকুন, এই লড়াইয়ে আসুন, যোগ দিন। সবাইকে বলছি, শুধু মেদিনীপুর নয়, রাজ্যের মানুষ যারা এখনো আমাদের ইলেকশন অনেকগুলো ফেজ বাকি আছে, 3টে ফেজ বাকি আছে, খুব ভালো রেজাল্ট হবে আমি জানি। আমরা অলরেডি ফিডব্যাক পাচ্ছি যে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ রেজাল্ট ভালো হবে, মানুষকে ভোট দিয়েছেন। এবং আগামী দিনে যে ফেজগুলো আছে সেখানেও আমি শিওর যে মায়েরা, বোনেরা, দিদিরা, বিশেষ করে মায়েরা, বোনেরা, দিদিরা এসে ভোট দেবেন, আমি 100% শিওর। আর জয় সত্যের হবে, জয় ন্যায়ের হবে। আজকে রবীন্দ্র জয়ন্তী, আমি এইটুকুই আমার মেদিনীপুরে যারা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এত আশীর্বাদ করেছেন, যেখানে যাই এখনো মানুষ আমার কাছে আসে, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমাকে ঈশ্বর সুযোগ করে দিয়েছেন যে এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর, মানুষের কাজ করার। এবং আমি একটাই কথা আপনাদেরকে আজকে আমি আমার মেদিনীপুরে যারা যারা থাকেন, আমার বিধানসভাতে এবং আমার লোকসভার বাকি 7টি বিধানসভায়, সবাই জন্য আমি আজকে এই শুভ দিনে রবীন্দ্র জয়ন্তীতে আপনাদের কাছে, আপনাদের জন্য এই গানটি ডেডিকেট করলাম। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবন ভবনে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। জয় বাংলা।